দিলাম বিচি। এটা হচ্ছে মূলা শাকের বিচি, একটা একটা করে বুনে দিব। তো এটা 3-4 দিন পরে বিচি এটাও আমি ভিজিয়ে রাখবো। হয় সুন্দর করে দিয়ে দিব। আর কিছু এখান থেকে কিছু গ্রো ব্যাগে করবো। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি সবসময় দিয়ে দিব। আমি লাল শাক, এই পাশটায় মূলা। এই যে এটা হচ্ছে তার কিছুদিন ভিতরে আমি পালং শাক দিছি, মূলা শাক দিছি। তো এই যে আমার মাটিগুলা খোঁড়াখুড়ির কাজ শেষ। সমস্ত মাটিগুলো আমি একদম খুঁড়ে এটাকে ভিজিয়ে একেবারে প্রস্তুত করে দিছি। এখন শুধু এটার ভিতরে খালি বিচিগুলো ফেলে দিব আর ঠিকমতো পানিগুলো দিয়ে যাব। তো সবগুলো মাটি দেখেন একদম সুন্দর করে ঝুরঝুরা করে তারপর মাটিটা একদম হালকা একটা বেড তৈরি করে নিছি একবারে পুরোপুরিভাবে। এখন আমি কিছু বিচি নিয়ে এসেছি বাজার থেকে, পুরনো শুকনো গোবরটা দিয়ে আবার উলটপালট করে পানি দিয়ে এটাকে একদম 3-4 দিন ভালো করে মাটিটা বসিয়ে, মানে 1 সপ্তাহের মতো আমার লেগে গেছে এই মাটিটা বানাইতে, পুরো জায়গাটা। তো এখানে আমি এখন এই বিচিগুলো কিছু, এই পাশটা দিব আমি লাল শাক, এই পাশটায় মূলো শাক, এভাবে করে আমি সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে যাব। তো আমার সঙ্গে থেকে আমার ভিডিওগুলো দেখেন। আর একটি কথা, এই যে আমার গোলাপ গাছ, এই গোলাপ গাছের গোড়াও আমি এই যে সুন্দর করে দেখেন কিছু ছিল আমার টপে, তো সেগুলো এবার মাটিতে বসাই দিছি। এই যে দেখেন কত সুন্দর পাতা অলরেডি চলে আসে। এখন আমি ওই একটাই করছি, এই যে গোবর দিয়ে দিছি আর কিছু ডিএপি সার দিছি নিচে, শিমকুচি হাড়ের গুঁড়ো সব মিলিয়ে দিও, একটা ডিএপি দানা দিছি। এই সব কিছু মিলিয়ে আমি এই যে গাছগুলো এই যে বসাই দিছি, যেহেতু এগুলো আমার পুরান গাছ। তো এতদিন এই যে ব্যাগে ছিল, এই যে গ্রো ব্যাগে ছিল, এই ব্যাগটা যেহেতু ছিঁড়ে গেছে এই কারণে আমি এই যে ফেলে দিছি। আর দেখেন আমি এখানে একটা গর্ত করে আমার যত বাগানের পাতা আছে সব আমি এই যে এইখানে রেখে দিই। এগুলো যখন পচে আবার মাটি হবে তখন আবার আমি এগুলো সার বানাই, গর্ত করে নিছি, ভালো করে দেখাই। আর এই গ্রো ব্যাগটি আমার ছিঁড়ে গেছিলো, এই যে দেখেন, তো এইগুলোর থেকেই আমি এই যে এই গোলাপ গাছ দুটো আবার মাটিতে বসাই দিছি। আরেকটা জিনিস দেখাই, এই দেখেন আমার কতগুলো গোলাপ গাছ, অনেক আমার গোলাপ গাছ, আমার 7টার মতো গোলাপ গাছ আমি সব সিরিয়াল বাই সিরিয়াল মাটিতে বসাই দিছি। ইদানিং আমার জায়গা স্বল্পতা, ব্যাগ রাখার মতো এখন জায়গা নেই, যেহেতু আমার অনেক গাছ হয়ে গেছে, এই কারণে আমি অনেকগুলো গাছ নিচে বসাই দিছি মাটিতে। আর এই যে আরেকটা জিনিস দেখাই, এখান থেকে যখন আমি গাছগুলো ছাঁটাই করছিলাম, এই গাছগুলো সম্পূর্ণ ছাঁটাই করে দিয়েছি, নতুন পাতা বের হয়েছে। এই যে প্রত্যেকটা গাছে আমার দেখেন কি সুন্দর করে আমি ডালগুলো ছাঁটাই করছি, দেখেন এই যে দেখেন, প্রত্যেকটা গাছ ডাল আমি ছাঁটাই করে দিয়েছি। এই যে দেখেন, এই হচ্ছে আমার গোলাপ গাছ, শীতের পরিচর্যা আর কি। তো আমি সেই ডালগুলোই আবার কী করছি, এখানে আমি পাতা পচা সার, আমার বাগানের যত পাতা সেই সমস্ত পাতা আমি এখানে ভরে রাখতাম এই যে এই মটকার ভিতরে। তো সেই পাতাগুলো একদম পচে গেছিলো, সেখানে আমি উপরে কিছু মাটি দিচ্ছি আর কিছু খোসাও ছিল, তো সবজি গোটার খোসাও কিছু দিয়ে নিয়েছিলাম, তো সেগুলো একদম পচে গেছিলো, সেখানে আমি কিছু হালকা দেখেন মাটি গোবর দিয়ে দিয়েছি। গোবরটা আমি এই যে কিছুদিন আগে দিয়েছি, কিছু মাটি দিয়েছি দিয়ে এই চারাগুলো বসিয়ে দিয়েছিলাম। তো দেখেন চারাগুলো আল্লাহর রহমতে যেহেতু নতুন পাতা বের হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমার চারাগুলো হয়ে গেছে, যেহেতু নতুন পাতা বের হয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা ডাল থেকেই নতুন চারা, এই নতুন পাতা বের হয়েছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার গোলাপ গাছগুলো হয়ে গেছে কাটিং। ওই যে আপনাদের বললাম একটা জিনিস, যে আমি যদি যে কোনো ডাল আমি কেটে যদি মানে বসাই দিই, অটোমেটিক আমার হাতে কীভাবে জানি হয়ে যায়। আর আরেকটা কথা আমি বলি, আমি কিন্তু খালি মাটির ভিতরে কোনো রকমের আমি সার দিই না, আমি শুধু মাটির ভিতরে চেষ্টা করি গোবর মাটির ভিতরে বসাতে। আর ঘরের মাঝে মাঝে যদি আমার কাছে মোটা বালিটা থাকে সেটার মধ্যে আমি বসাই, তো বালি থেকে আমার মাটিতে উপকার বেশি পেয়েছি আমি। ডাল বসিয়ে সেই ডাল থেকে যে কোনো গাছ, আমার বাগানের যত গাছ দেখেন এগুলো সব কিছু আমি ডাবল করে এমনকি অতিরিক্ত বেশি করেও আমার প্রতিবেশী আশেপাশে যে যারা বাগান করে আমার তাদের আমি দিয়ে থাকি। এই কদবেল গাছ, কদবেলের চারা, তারপরে আপনার গোলাপ গাছের চারা, বিভিন্ন রকমের ভ্যারাইটি, জবা গাছের ডাল, বেলি ফুল গাছের ডাল, তারপরে আপনার বিভিন্ন রকমের ভ্যারাইটি আর কি, রঙনা ফুলের গাছ, লেবু গাছ, এই সম্পূর্ণ কিছু আমি যখন ডাল করি, আম গাছের কাটি, আম গাছ, এই সমস্ত কিছু আমি নিজেও রাখি এক্সট্রা ডাবল। আবার আমার পাড়া প্রতিবেশী যারা গাছ করে, আমার মতো যারা বাগান করে তাদেরও আমি দিয়ে থাকি। আর আমার চ্যানেলে অলরেডি তাদের কিছু বাগানের ছাদ বাগান, তারা যেহেতু ছাদে বাগান করে আর আমি যেহেতু নিচে করি, তাদের ছাদের বাগানটা আমি আপনাদের দেখিয়েছি। যদি আমার চ্যানেলে গিয়ে একটু দেখে আসেন, অনেক আগে দিছি, হয়তো একটু পিছনে চলে গেছে আমার ভিডিওটা, তো যদি আপনারা দেখতে চান তো সেই বাগানগুলো দেখে আসেন এই আর কি। তো দেখেন, দেখছেন ওই দেখেন পুরো জবা গাছ একদম কাঠিন করে দিয়েছিলাম, তো সেইগুলো আবার নতুন করে পাতা আছে। তো এই হলো আমি এখানে যে কুপিয়ে নিছি। আর ওই যে বাইরেও আমার বাড়ির বাইরে সাইড আছে, সেখানেও আমার অনেকটা জায়গা আছে, সেখানেও আমি ওই করছি, মাটি একদম সুন্দর করে ঝুরঝুরা করে কুপিয়ে নিছি। তো আমার সঙ্গে থেকে দেখুন আমি কীভাবে এই বিচিগুলো লাগিয়ে দিই।
আর এই যে দেখেন আমার যেহেতু বাড়িতে একটু চিকার উৎপাত, তো এই চিকা আমার গাছগুলো একদম নষ্ট করে দেয়। সেজন্য আমি এই যে দেখেন বাড়ির যে ভিতরে তারপরও আমি মশারি টানিয়ে দিয়েছি, যাতে করে আমার গাছ বিচে ওঠার পরে চিকা যাতে ইঁদুর যাতে নষ্ট না করতে পারে। হ্যাঁ, তো এইভাবে করে আমি সম্পূর্ণ গাছের পরিচর্যা করি। তো আমার সঙ্গে থেকে আপুকে ভালোবেসে একটি লাইক সাবস্ক্রাইব করবেন, আপুর পাশে সবসময় থাকবেন। আপু আপনাদের খুব সুন্দর সুন্দর আমার বাড়ির কাজকর্মগুলো আমি আপনাদের সবসময় দিয়ে যাবো, গাছের টিপস দিয়ে যাবো, আপু কীভাবে বাগান করি, আপু কীভাবে গাছ করি, এই সমস্ত কিছু আপুর চ্যানেলে সবসময় আপনারা পেয়ে যাবেন। আমার সঙ্গে থেকে সবসময় আমার ভিডিওগুলো উপভোগ করবেন, সবসময় আমাকে লাইক সাপোর্ট করবেন, তাহলেই আপনার মাঝে আমার ভিডিওটা চলে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে এই যে বাজার থেকে কিছু বিচি নিয়ে আসি, এই বিচিগুলা আমি ওই যে যেখানে মাটিটা কুপিয়ে নিয়েছিলাম, সাপড় দিয়ে কোদাল দিয়ে নিড়ি কাঠি দিয়ে সুন্দর করে একটা মাটি বানাইছি। তো সেখানে এই বিচিগুলো আমি বুনবো, বিচিগুলো বুনে দিব। এখানে সস পাতার বিচি আছে, এখানে পালং শাকের বিচি আছে, আর এখানে হচ্ছে মূলা শাকের বিচি, আর এই হচ্ছে পুঁই শাকের বিচি, আর এখানে হচ্ছে লাল শাকের বিচি। তো এখন এগুলো কী করতে হবে, এই যে দেখেন এটা সস পাতার বিচি, এটা হচ্ছে মূলা শাকের বিচি, এটা পুঁই শাকের বিচি, আর এটা মূলা শাকের বিচি, আর এখানে হচ্ছে পালং শাক। তো এই সমস্ত কিছু আমি একটা একটা করে বুনে দিব। তো সেই ভিডিও দেখতে পারবেন আমার সঙ্গে থেকে, যদি সবসময় ভিডিওগুলো দেখেন। তাহলে লাল শাকের বিচিটা ভিজাতে হবে না, এটা এমনি দিয়ে দিব, এটা এমনি ছিটিয়ে দিব ভিজা মাটির উপরে। তো এটা 3-4 দিন পরে অটোমেটিক এমনি হয়ে যাবে। দেখেন কত সুন্দর। তো এখন এই বিচিগুলা আমি ভিজিয়ে রাখবো, এটাও আমি 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, সকালে দিয়ে দিব। যেহেতু মাটিটা আমার বানানো আছে অলরেডি, আমি সুন্দর করে বানিয়ে রাখছি মাটি, তো সেই ভিডিও আমার চ্যানেলে পাবেন। আর এই যে এটা পুঁই শাকের বিচি, এটাও আমি ভিজিয়ে রাখবো, পালং শাকের বিচি এটাও আমি 100 মানে সবগুলো ভিজিয়ে রাখবো, মূলা শাকের বিচি এগুলো ভিজিয়ে যদি মাটিতে বুনে দিই তাহলে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হবে। তাড়াতাড়ি বীজটা দাঁড়িয়ে যায়। তো এখন এই যে আমি পানি নিয়ে নিয়েছি মগে, এই পানি দিয়ে সুন্দর করে আমি বীজগুলো এখন ভিজিয়ে রাখবো। এখন যেহেতু রাত, তো রাত্রে সব বীজ ভিজিয়ে রাখবো একটা একটা করে, এই যে একটা একটা করে ভিজিয়ে রাখবো। এটা সকালে আমি এগুলো বুনে দিব, সবগুলো বীজ ভিজিয়ে রাখবো, ভিজালে তাড়াতাড়ি বীজটা হয়। আর লাল শাকের বিচিটা ভিজাবো না, এটা না ভিজালেও চলবে। তো আপনাদের দেখানোর জন্য আমি লাল শাকের বিচিটা বের করে নিয়েছি। আমি কী কী গাছ লাগাবো, কী কী গাছ শাক পাতা সবজি করবো, তো সমস্ত কিছু আমি এই কিছুদিন ধরে আপনাদের দেখাচ্ছি। আমার বাগানের কাজগুলো আমি কী কী কাজগুলো করি, প্রতিদিনই আমার মাটি খুঁড়তে হয়, মাটি বানাতে হয়। মানে এখন শীত আসছে, এই জন্য অনেক কাজ বেড়ে গেছে বাগানে। তো এটা আশা করি যারা বাগান করে তাদের সবারই, শুধু আমার একার না। তো এটা হাত দিয়ে ভালো করে এটা চেপে দিচ্ছি, যাতে করে সুন্দর করে বিচিটা ভিজে সারা রাত। আর কিছু বিচি আমি রেখে দিচ্ছি, এই যে এগুলো আমি আবার এগুলো খাওয়া যখন শেষ হবে তার আগে আগে আবার এগুলো বুনে দেবো। তো সেই জন্য আমি আবার কিছু রেখে দিচ্ছি, আবার এগুলো যখন বোনা শেষ হলে আবার কিছু নিয়ে আসবো। তো শীত পর্যন্ত এইভাবেই চলবে। বাজার থেকে আনবো লাগাবো শেষ হবে, মাটি যেহেতু বানানো অলরেডি। তো আমি কিছু পাবো আমার গ্রো ব্যাগে, আর কিছু আমি আমার উঠানে যে জায়গা আছে ওইখানে আমি সুন্দর করে কোদাল দিয়ে সুন্দর করে সব কিছু মাটি আমি খুঁড়ে নিছি, তো সেখানে আমি লাগিয়ে দেবো। আর এই মাটিটা কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আপনাদের আমি বলছি, আমার ভিডিওতে আছে। আসলে এইসব গাছের জন্য কোনো সারের মাটি নয়, শুধু একদম গোবর যে প্রিয় মাটিটা, ওই মাটিটার কাছে এই গাছগুলো বুনতে হয়। এই সবজিগুলো অতিরিক্ত বেশি খাবার দিলে সেই সবজি গাছ ভালো হয় না, বিশেষ করে শাক পাতাগুলা, এই আর কি। আর সরিষার ফুলের পানিটা ওটা দেওয়া যায় গ্রো ব্যাগে করলে, টপে ড্রামে করলে ওখানে হালকা পাতলা করে, যখন গাছটা একটু বড় হয় 5-6 পাতা নেয়, তখন একটু সরিষার ফুলটা পাতলা করে মাঝে সাথে দিয়ে দিলেই হয়। তো এইভাবে করেই গাছ করতে হয়। তো যারা ছাদে বাগান করেন তারা সুন্দর করে এগুলো জানেন বিশেষ করে। আর যারা নতুন ভাবতেছেন যে করবো, তাদের জন্য এই ভিডিওগুলো কাজে আসবে। তো সেই জন্য একটু সুন্দর করে দেখাই আপনাদের আর কি, বুঝিয়ে একদম আস্তে আস্তে সুন্দর করে আমি বুঝিয়ে সব ভিডিওই দেখাই আপনাদের, যাতে করে বুঝেন। আর আমার মতো যাদের এরকম বাড়ির সামনে জায়গা আছে, যাদের এরকম জায়গা আছে, অনেক স্পেস আছে, তারা কিন্তু এরকম 2-1টা গাছ লাগিয়ে আপনারা করতে পারেন, গাছ বুনে খেতে পারেন। নিজের হাতের গাছের শাকসবজি ফসল যে কী কত মজা, এটা যারা করে তারাই জানে। আর যারা না করে তারা কিভাবে বুঝবে, তারা করতে করতেই তখন বুঝতে পারবে এটা স্বাদ, এটার মজা। তো
এই হলো আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে এই বীজগুলো ভিজিয়ে রাখতে হয়। তো এই যে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো, একদম সকালে যেহেতু আমার মাটি বানানো আছে, তো সবগুলো আমি ছিটিয়ে সুন্দর করে দিয়ে দিব। আর কিছু এখান থেকে কিছু গ্রো ব্যাগে করবো, কিছু মাটিতে করব। এই যে পুঁই শাক, এই পুঁই শাকের বিচি, এই পালং শাকের বিচি, সব নিয়ম একই, একটু ভিজিয়ে নিলে ভালো হয়। আর লাল বিচিটা, এই যে লাল শাকের যে বিচিটা, এই যে এই লাল শাকের বিচিটা, এটা ভিজাতে হয় না, এটা এমনিই ছিটিয়ে দিলে এমনিতেই গাছ জ্বালিয়ে যাবে কিছুদিনের ভিতরে, 3-4 দিনের মধ্যেই লাগিয়ে জ্বালিয়ে যাবে। আর এই তো, এই হলো আমার আজকের ভিডিও। তো আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন। আর সবসময় আমার পাশে থাকবেন, আপনাদের এরকম প্রয়োজনীয় খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি সবসময় দিয়ে যাবো। হ্যাঁ, আপুর পাশে থাকবেন, আপুকে সবসময় সাপোর্ট করবেন। আপু তাহলে সবসময় আপনাদের, আমি যে কাজগুলো করি আপনাদের সবসময় আমি শেয়ার করবো আপনাদের কাছে। তো এই যে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি আবার একটু, দেখেন কত সুন্দর। এই যে হ্যাঁ, এটার ভিতরে কি রং জানি দেওয়া আছে, ওনারা দিয়ে রাখছে সুন্দর একটি লাল রং, হয়তো বিচিটা যাতে নষ্ট না হয়। তো এগুলো আমি সব কিছু আমার কাছে যে বাজার আছে সেখান থেকে আমি নিয়ে আসি। হ্যাঁ, এই তো। তো এই যে পরের দিন সকালবেলা বিচিগুলো একদম ভিজে গেছে, খুব সুন্দর করে বৃষ্টিগুলো ভিজে নিছে একদম, খুব সুন্দর, খুব সুন্দর করে বৃষ্টিগুলো ভিজে নিছে একদম। এই বীজগুলো তো আমি লাগানোটা আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু ভিজানোটা দেখাতে পারিনি, সেজন্য আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম। এই যে লাল শাকের বিচিগুলো, তো এগুলো এখন আমি সবগুলো সুন্দর করে লাগিয়ে দিব। এই যে পালং শাকের বিচিটা, পুঁই শাকের বিচিটা। তো এখন যেহেতু শীতের রাত, তো রাতটা অনেক বড়, আমি যেহেতু রাত 8টার দিকে ভিজিয়ে নিছি, আর এখন বাজে সকাল 7টার মতো। তো এই এতটা সময় দেখেন ভিজলো বিচিগুলো। আর এই যে গ্রো ব্যাগটার ভিতরে আমি কিছু এই ফুলকপির বসিয়েছিলাম, জানি না এই গাছগুলো হবে কিনা। হ্যাঁ, তো বসিয়ে নিলাম। আর এই যে দেখেন, আমি এই যে গ্রো ব্যাগগুলোর ভিতরে মাটিগুলো আগেই প্রস্তুত করে নিয়েছিলাম। এই মাটিগুলো আমি তার আগের দিন কালকেই যেমন ভিজিয়ে রেখেছিলাম। মাটিগুলো ভিজিয়ে নিলে কি হয়, মানে গাছগুলো বিচিগুলো বসালে আর কি গাছগুলো তাড়াতাড়ি অঙ্কুরোৎপন্ন হয় আর কি। বিচিও ভিজিয়ে নিয়েছি, আবার মাটিটাও ভিজিয়ে রেখেছি। তো এই যে বেগুন গাছগুলো এই গ্রো ব্যাগটার ভিতরে লাগিয়ে দিয়েছি। আর এখানে এই যে পুঁই শাক বিচিগুলো লাগাবো। তো এই সমস্ত গ্রো ব্যাগের ভিতরেই আমি এক একটি করে বিচি দিয়ে দিব আর কি। আর এই যে দেখেন আমি কি করি, যে গাছগুলো আমি মাটিতে লাগাই, সেখানে আমি যত রান্নাঘরের সবজির খোসাগুলো সবসময় আমি এইভাবে করে ফেলে রাখি। আর এখান থেকে এই গাছগুলো সমস্ত খাবার পেয়ে থাকে। আমি সবসময় বরাবরই এইভাবেই করি, নিচের যদি গাছ লাগাই, তো সেখানে আমি আমার রান্নাঘরের যত কোটা বাসা আছে এই সমস্ত কিছু সবজি আমি এখানে ফেলে দিই। আর এই গাছগুলো কিছুদিন আগে আমি সুন্দর করে ছাটাই ফাটাই করে দিয়েছিলাম 2 মাস আগে। তো দেখেন কত সুন্দর করে আবার কুশি বের হয়ে পাতা বের হয়ে গেছে। এটি হচ্ছে আমার জবা গাছ। আমার অনেকগুলো জবা গাছের ভ্যারাইটি আছে, তো সবগুলোই আমার খুব সুন্দর, আল্লাহর রহমতে অনেক ফুল দেয়। এটা হচ্ছে তার 3-4 দিন পরে। এই যে দেখেন আমার সেই বিচিগুলো ফেলানোর পরে যে কত সুন্দর। আর ধনিয়া পাতার বিচিগুলো একটু সময় নাই, সেজন্য হয়তো জ্বালায় নাই। তো আমি আশা করি কিছুদিনের ভিতরে জ্বালিয়ে যাবে। আর এই যে এখানে মূলা শাকগুলো কি সুন্দর দেখেন জ্বালিয়ে গেছে। এই যে পালং শাক, লাল শাক, মোটামুটি সবগুলো বিচি সুন্দর করে দেখেন 3 দিন সময় নিছে। এই 3 দিনের ভিতরেই দেখেন কতটা সুন্দর সবগুলো বিচি জ্বালিয়ে গেছে। তো কত সুন্দর লাগতেছে দেখেন। তো কিছু আমি মাটিতে বিচি ফেলেছি, কিছু ফেলেছি এই যে গ্রো ব্যাগের ভিতরে। তো এই বিচিগুলো আমি কিভাবে ফেলেছিলাম আর কিভাবে মাটিগুলো আমি করে নিয়েছিলাম, এই সমস্ত ভিডিও আমি আগে দিয়ে দিয়েছিলাম। এটা যেহেতু ভিডিওগুলো আমি করতে পারি নাই, হ্যাঁ, এডিটিং করতে পারি না, এই জন্য আপনাদের একটু এই ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু মিলে আমার মোটামুটি শীতের কাজ এখন মোটামুটি অনেকটা শেষ হয়ে গেছে। আমি এখন শুধু এগুলোর ভিতরে একটু যত্ন নিব, এই আর কি, সময় মতো পানি দিয়ে দিব। তো ভালো থাকবেন। আর আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবসময় আপনাদের আমি এরকম সুন্দর সুন্দর টিপস দিয়ে দেবো। তো এই পাতা, এরকম পাতাগুলো নিজের হাতে যদি বুনে খেতে পারেন কত একটা আনন্দ। বেগুন পাতা, শাক পাতা, লাল শাক পাতা, পালং শাক পাতা, মূলা শাক পাতা, এই সমস্ত কিছু সবজি যদি আমরা নিজের বাড়িতে বসেই খেতে পারি, বাজার থেকে কিনে না নেয়, তাহলে কতটা ভালো হয়। তো সবাই গাছ করুন, সবজি করুন, শীতের বাগান করুন।